হাই। তো আজকে আমরা যে জিনিসটা করছি এটা হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা টপিক, সলিউশন অফ সাইমালটেনিয়াস ইকুয়েশন অফ টাইপ 2। তো আমরা টাইপ 1 অলরেডি করে নিয়েছি, তোমরা ইউটিউবে উপর ভিডিওগুলো দেখে নেবে। তো টাইপ 2 এর জন্য কমেন্ট করেছিল পপি শর্মা, স্পোর্টস সেমিস্টার, ওমেন্স কলেজ। তো দেখো কিভাবে করতে হবে। আর টাইপ 2 দেখো, টাইপ 2 ফর্মটা কিভাবে থাকে আগে লক্ষ্য করো। টাইপ 2 ফর্মটা এইভাবে, সাপোজ dx বাই ক্যাপিটাল P, dy বাই ক্যাপিটাল Q, dz বাই ক্যাপিটাল R, যেখানে p q r ফাংশন অফ x y z। তো তোমার কি করতে হবে, এখান থেকে যে কোনো দুইটা রেশিও নেবে, তিনটা রেশিও দেওয়া থাকবে তোমাকে এইভাবে, যে কোনো দুইটা রেশিও নেবে, নিয়ে সলভ করবে। ঠিক আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন বের হবে। সেম ভাবে আবার যে কোনো দুইটা রেশিও নিয়ে আবার সলভ করবে। ওই দুইটা মিলে হবে কি তোমার ইকুয়েশন 1 এর জেনারেল সলিউশন। তাহলে প্রথম দুইটা রেশিও বা যে কোনো দুইটা রেশিও নেবে, একটা সলিউশন আসবে। আবার যে কোনো দুইটা আলাদা যে কোনো দুইটা রেশিও নেবে, তাহলে আরেকটা সলিউশন আসবে। দুইটা মিলিয়ে হবে তোমার ইকুয়েশন 1 এর জেনারেল সলিউশন। ঠিক আছে, তো এটা করতে গেলে দেখো টোটাল 4টা মেথড আছে। তো আমরা একটা একটা করে প্রত্যেকটার মধ্যে একটা একটা করে অঙ্কের মাধ্যমে দেখাচ্ছি মেথডগুলি কিভাবে করতে হয়। তাহলে ফার্স্ট মেথড লক্ষ্য করো কিভাবে করতে হয়। তাহলে ফার্স্ট মেথডের জন্য একটা অঙ্ক নাও, given dy by y square, dx by y square, dy by x square, dz by x square y square z square। এটা হলো তোমার গিভেন ইকুয়েশনটা। তো তিনটা রেশিও গিভেন আছে, ঠিক আছে। তো তাহলে ফার্স্ট দুইটা নিয়ে নিই। তাহলে দেখো, টেকিং ফার্স্ট ইকুয়েশন, ফার্স্ট রেশিও, টেকিং ফার্স্ট টু রেশিওস। তাহলে নাও এই দুইটা রেশিও নাও, তাহলে কি হবে, dx by y square, dy by x square। তাহলে ইজি সলিউশন সলভ করে নাও। কিভাবে করবে, x square into dx equal to y square into dy, ইন্টিগ্রেশন করে নাও। তাহলে x cube by 3, y cube by 3, কনস্ট্যান্টটা তোমরা c1 by 3 নিয়ে নাও। তাহলে x cube equal to x cube minus y cube equal to c1। এইগুলো এক নাম্বার যে দুইটা রেশিও নিলাম, দুইটার সলিউশনটা গেল। ঠিক আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আসলো। সেকেন্ড দেখো, এবার তুমি যে কোনো দুইটা রেশিও নাও। এবার সাপোজ তুমি 1 নাম্বার 3 নাম্বার নিয়ে যাও, টেকিং ফার্স্ট এন্ড থার্ড রেশিও। তাহলে কি হবে, dx by y square, dz by x square y square z square। এবার সলভ করো। তো y স্কয়ার স্কয়ার ক্যান্সেল, x এর সাথে x এর পার্ট রাখো, y এর সাথে y এর পার্ট রাখো, আর z এর সাথে z এর পার্ট। তাহলে কি থাকবে, dx x স্কয়ার dx ইকুয়াল টু dz by z স্কয়ার, এমন থাকবে। তাহলে দেখুন ইন্টিগ্রেশন করে নাও। তাহলে কি হবে, x cube by 3 equal to z টা উপর উঠে z to the power -1 by -1 plus c2। তাহলে আলটিমেটলি কত আসে, c2 by 3 নিয়ে নিই। তাহলে হবে x cube plus 3 by z equal to c2। এটা হবে 2 নাম্বার। তাহলে equation 1 and 2 constitute
the general solution of the given equation बस হয়ে গেল। এবার দেখো টাইপ 2। তো টাইপ 2 জন্য আরেকটা অঙ্ক নিলাম। solve dx by 1 dy by 3 equal to dz by 5z plus 10 y minus 3x। ঠিক আছে, তো এবার দেখো তাহলে উঠাও অঙ্কটা। given dx by 1 dy by 3 dz by এত। তো ফার্স্ট পার্ট আগের মতোই, যে কোনো দুইটা তুমি রেশিও নিয়ে নাও, টেকিং ফার্স্ট টু রেশিওস, তাহলে dx by 1 dy by 3, তাহলে 3 dx equal to dy, তাহলে এরকম হয় 3x equal to y মাইনাস c নিয়ে নিই, কারণটা বলছি c1, এখান থেকে হবে c1 equal to হবে y minus 3x equal to c1। এটা এক নাম্বার দিয়ে দাও। তো মাইনাস c1 কেন হলো বলছি, দেখো আমার y minus 3x এই জিনিসটা কেন আনলাম, এই জিনিসটা আমরা ইউজ করবো পরের রেশিওতে দেখবে ইউজ করবো। এই দেখো এই জায়গার ভিতরে দেখো y minus 3x, তো এটা দেখি আমি এই জিনিসটা সাজিয়ে রাখলাম। ঠিক আছে, এটা পরে ইউজ করবো দেখবে। তো গেল একটা। এবার যে কোনো দুটো রেশিও নাও, আবার 1 নম্বর আর 3 নম্বরটা নিয়ে নিচ্ছি। তাহলে কি হবে দেখুন, টেকিং first and third ratios, তাহলে কি হবে dx by 1 equal to dz by 5z plus 10 y minus 3x। তো এটা দেখো আগের মতো তুমি করতে পারবে না, কারণ কি এখানে আমার অঙ্কের মধ্যে কি কি dx আর dz, কিন্তু এখানে একটা y এক্সিস্ট করছে, তো yটার জন্য তুমি এখানে এগুলি ইন্টিগ্রেশন করতে পারবে না, তাহলে এটা তাড়াতে হবে। তো এর জন্য আমরা ফার্স্ট ইকুয়েশনটাকে ইউজ করতে হবে, দেখে খেয়াল রাখবে। তাহলে এটা হলো তোমার মেথড 2, যে ফার্স্ট ইকুয়েশনে কি করতে হবে, তোমার সেকেন্ড যে রেশিওটা নেবে এটার মধ্যে ইউজ করতে হবে। তাহলে ইউজ করো, তাহলে dx by 1 equal to dz by 5z plus 10c1 by equation 1। তাহলে কি হলো y minus 3x এর জায়গায় y minus 3x এর কত বসালাম, c1 বসিয়ে দিলাম। তাহলে কি আসলো, এটা dx by 1 dz by 5z plus 10c1। তাহলে পুরো ইকুয়েশনটা কার হলো, z এর ইকুয়েশন হলো। তাহলে ইজিলি হয়ে যাবে এখন। তাহলে ইন্টিগ্রেশন করে দেব, তাহলে ইন্টিগ্রেশন dx dz by 10c1, তাহলে কত হবে x equal to log 5z plus 10c1, সামনে একটা 1/5 হবে plus c2, therefore c2 by 5 নিয়ে নিই, therefore 5x equal to log 5z plus 10, c1 এর ভ্যালুটা আবার পুট করে দিই, y minus 3x plus c2। তো এটাকে দিয়ে দিই 2 নাম্বার, তাহলে হয়ে গেল। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার থেকে আমরা কি পাবো, therefore equation 1 and 2
constitute the general solution of given equation। बस हो गया। तो नेक्स्ट देखो, नेक्स्ट হলো তোমার টাইপ 3। তো টাইপ 3 আর টাইপ 1 টাইপ 2 এর মধ্যে ডিফারেন্স কি? টাইপ 1 আর টাইপ 2 তুমি যে কোনো দুইটা রেশিও নিয়ে তুমি সলভ করতে পারতে, কিন্তু টাইপ 3 এর মধ্যে লক্ষ্য করো তুমি যে কোনো দুইটা রেশিও নাও তুমি সলভ করতে পারবে না। যেমন সাপোজ dx আর dy এই প্রথম দুইটা রেশিও নিলাম, তো এখানে কত dx এখানে কত dy, তুমি x আর y এর এক্সপেক্টে ইন্টিগ্রেশন করতে পারবে, কিন্তু এখানে লক্ষ্য করো এখানে z এক্সিস্ট করছে, zটা তুমি তাড়াতে পারবে না, তো তুমি এখানে ইন্টিগ্রেশন করতে পারবে না, কারণ একটা ভেরিয়েবল আলাদা ভেরিয়েবল থেকে যাবে। সেম ভাবে তুমি যে কোনো দুইটা নাও, এটা নাও, এখানে দেখবে x টা থেকে যাবে, আর z আর y সাপেক্ষে তোমার ইন্টিগ্রেশন করতে হবে, কিন্তু x তো থেকে যাবে, তুমি করতে পারবে না। তো এরকম যদি থাকে তখন তোমার একটা নতুন রেশিও তোমার নিজে থেকে বানাতে হবে। তো কিভাবে বানাবে? এখন আমরা মাল্টিপ্লায়ার ইউজ করব। কিভাবে ইউজ করি দেখো। তো সাপোজ তোমার মাল্টিপ্লায়ার সাপোজ a b c তিনটা মাল্টিপ্লাই নিলাম। কিভাবে? তুমি এই এটা উপরে মাল্টিপ্লাই করবে, নিচেও মাল্টিপ্লাই করবে, এই বিটা উপরেও করবে, নিচেও করবে, এই সিটা উপরেও করবে, নিচেও করবে। করার পর উপরেটা উপরে সাম করবে, নিচেরটা নিচে সাম করবে, মানে উপরেটা উপরে যোগ, নিচেরটা নিচে যোগ। যোগ করার পর নিচেরটা সবসময় জিরো আসতে হবে। মেথড 3 তে নিচেরটা সাম করার পর জিরো আসতে হবে। যদি জিরো আসে তখনই কি হবে, তোমার রেশিওটা তুমি বানাতে পারবে। তুমি কিভাবে বানাবে দেখো, এই অঙ্কের ক্ষেত্রে দেখো। তো সাপোজ আমি এখানে মাল্টিপ্লায়ারটা দেখো, দেখে বোঝা যাচ্ছে এখানে আমি এল এম এন নিলাম, ঠিক আছে? যদি এল নিই তাহলে কত আসে, এম এল জেড মাইনাস এন এল ওয়াই প্লাস, আমি নিচেরটা বোঝাচ্ছি, এটার সাথে এম এক্স মাইনাস এল এম জেড প্লাস এটার সাথে এন মাইনাস এম এন এক্স। তো এটার সাথে এটা ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল, তাহলে জিরো চলে আসবে। তাহলে আমরা এখন মাল্টিপ্লাইটা কত নিতে পারি, এল এম এন নিতে পারি। আবার বলছি, মাল্টিপ্লাইটা এমন ভাবে চুজ করবে যাতে মাল্টিপ্লাই করার পর সাম করলে রেজাল্ট কত আসবে, জিরো আসবে, নিচের পার্টটা কিন্তু। তো লিখো now using L M N multiplier L M N multipliers we get, তাহলে সবগুলো লিখো আবার, dx by mz minus ny equal to dy nx minus lz dz by ly minus mx equal to, নতুন মাল্টিপ্লাই কত, l m n। কি বললাম, এটা l টা এই দুইটার সাথে মাল্টিপ্লাই করতে হবে, m টা এই দুইটার সাথে মাল্টিপ্লাই করতে হবে, আর n টা এই দুইটার সাথে মাল্টিপ্লাই করতে হবে, করে সাম করবে। তো আমি একবারে করছি, l into dx plus m into dy plus n into dz, এগুলো উপরেরটা, নিচেটা তো এইভাবে করে দেখালাম। তো লিখছি আবার l m z minus n l y plus n m x minus l z m plus n l y minus m n x। আমরা জানি এটা ক্যান্সেল হয়ে থাকবে, l dx m dy m dz by 0। তাহলে নতুন একটা রেশিও আমরা নিজে থেকে বানালাম। এভাবে বানাতে হবে মেথড 3 তে। এবার দেখো, তুমি এই রেশিওটা যার সাথেই নাও, যেগুলো কেন এটা নাও, কোনো অসুবিধা নেই। দেখো এটা যদি মাল্টিপ্লাই করি, দিয়ে কত আসবে, জিরো চলে আসবে। তাহলে আমার এটা যার সাথে রেজাল্ট কত আসবে, এটা শুধু এই পার্টটাই থাকবে, বাকি পার্টে দিয়ে আসলে কত হবে, জিরো হয়ে যাবে, কারণ এই পার্টে জিরো দিয়ে মাল্টিপ্লাই করো, জিরো ইন্টু সামথিং মানে জিরো হয়ে যাবে। এটা কিন্তু রেশিও, এই জন্য নিচে জিরো, ঠিক আছে? তো therefore l dx plus m dy plus n dz ইকুয়াল টু কত আসবে, জিরো আসবে, ঠিক আছে? কারণ আমি যাকে নিই, এটার সাথে যাকেই নিই, এটা কত আসবে, ইকুয়াল টু জিরোই আসবে। তো এটা ইন্টিগ্রেশন করে দাও,
যদি ইন্টিগ্রেশন করো তাহলে কত আসবে lx প্লাস my প্লাস mz ইকুয়াল টু c1, এটা আসবে প্রথমটা। এগুলো একটা সেম ভাবে আবার মাল্টিপ্লায়ার তুমি চুজ করো, আরেকটা মাল্টিপ্লায়ার যাতে তোমার রেজাল্ট কত আসে আবার নিচে 0 আসে। তাহলে again we choose, এবার দেখো আমি চুজ করলাম x y z, এটা তুমি আস্তে আস্তে বুঝে যাবে বা ট্রায়াল মেথডে দেখবে কোনটা করলে 0 আসে। সাধারণত এখানে lm আর x y z দিয়ে ট্রাই করবে, না হলে 1 1 দিয়ে ট্রাই করবে বা 1 1 দিয়ে ট্রাই করবে, দেখবে 0 চলে আসে একটা না একটা করে। ঠিক আছে, সবসময় x y z করতে নেই, এটা অঙ্কের ভিতরে ডিপেন্ড করে অঙ্ক ভেরি করে। তো বেশিরভাগ সময় দেখবে 1 1 1 বা 1 1 1 এভাবে করলে দেখবে 0 চলে আসে সাম করলে। ঠিক আছে, এটা ট্রায়াল মেথডে করবে। তাহলে we choose x y z as a multiplier, তাহলে কি আসে দেখো x dx plus y dy plus z dz, তাহলে x মাল্টিপ্লাই করে এর সাথে, তাহলে mxz minus nxy প্লাস এটার সাথে y মাল্টিপ্লাই করো nxy minus lyz প্লাস এটার সাথে z মাল্টিপ্লাই করো, এখানে জায়গা নেই এখানে লিখছি lzy মাইনাস mzx, তো এটার সাথে এটা ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল, তাহলে নিচে 0 চলে আসে। তাহলে কত থাকে x dx প্লাস y dy প্লাস z dz বাই 0 আসলো। তাহলে আমরা কি করলাম, এবার এটার সাথে তুমি যাকে নাও তাহলে কত পাবে ইকুয়াল টু 0 পাবে, যাকে নাও তুমি, তাহলে কি হবে therefore x dx plus y dy plus z dz equal to কত 0, বাস ইন্টিগ্রেশন করে দাও x square by 2 y square by 2 z square by 2 equal to c2 by 2, তাহলে আলটিমেটলি কত আসে উপর লিখছি x square plus y square plus z square equal to c2, বাস এই দুটো মিলে কি আসবে তোমার রেজাল্টটা চলে আসবে। এবার দেখো টাইপ 4, তো টাইপ 4 এর অঙ্ক নিয়ে নিলাম, তো কি করলাম লাস্ট 2 রেশিও নিয়ে নিলাম আগের মতই, প্রথম পার্টটা যদিও আগের মতই করছি, তো লাস্ট 2 রেশিও নিয়ে নিলাম। তো এখানে দেখো 2x 2x minus 2x 2x ক্যান্সেল আর dy by y dz by z, এটাকে আমরা সলভ করলাম, ইন্টিগ্রেশন করলাম, তাহলে ইন্টিগ্রেশন করলে কত আসে log y log z আর কনস্ট্যান্ট কত log c, তাহলে y equal to z c1, এটা আগের মতো হয়ে গেল। তো দেখো সেকেন্ড পার্টের জন্য তোমার মাল্টিপ্লাই চুজ করতে হবে, আগের মতোই থার্ড মেথডের মতো মাল্টিপ্লাই চুজ করতে হবে, কিন্তু থার্ড মেথডে কি ছিল যে নিচেরটা 0 আসতে হবে, এখন এমন না, এখন নিচে 0 না আসলেও চলবে, শুধু তোমার কি করতে হবে এমন ভাবে চুজ করতে পারবে যাতে তোমার অন্য একটা রেশিও নিয়ে তুমি এটাকে সলভ করতে পারো। দেখো কি করলাম, চুজিং x y z এজ এ মাল্টিপ্লায়ার, কি করলাম এখানে x y z নিলাম মাল্টিপ্লায়ার হিসেবে বলে গেলাম, তাহলে কি হবে x dx এটার সাথে কত y মাল্টিপ্লাই করো, এটার সাথে কত z মাল্টিপ্লাই করো, সেম ভাবে নিচে মাল্টিপ্লাই করো x এটার সাথে y এটার সাথে z মাল্টিপ্লাই করো, তাহলে এমন আসবে x y z মাল্টিপ্লাই করলে, তো ক্যান্সেল করে আলটিমেটলি এমন আসে। পুরোটা থেকে আমরা এটা কি কমন নিলাম, এটা -x কমন নিলাম, তাহলে এমন আসবে। তাহলে নতুন একটা মাল্টিপ্লায়ার আমরা নিজে থেকে বানালাম। ঠিক আছে, এটাও সেম ভাবে তুমি এমন ভাবে চিন্তা করো যাতে তোমার বাকি ইকুয়েশনের সাথে মিলে তোমার এটাকে সলভ করতে পারো, যাতে তোমার ইকুয়েশনটা বের করতে পারো। এবার কি করবে দেখো, নতুন একটা রেশিও আসলো, আগে 3টে ছিল, এখন নতুন একটা আমরা নিজে থেকে বানালাম, এমন ভাবে বানাবো যাতে আমরা এটা কাজে লাগাতে পারি। তাহলে দেখুন এবার 4টা থেকে যে কোনো 2টা নিয়ে তুমি সলভ করতে পারো, যে কোনো 2টা, তাহলে টেকিং থার্ড এন্ড ফোর্থ রেশিও, নিয়ে নাও dz by
minus 2xz equal to x dx y dy z dz by minus x into x square plus y square plus z square. দিয়ে মাইনাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল, তাহলে dz বাই z ইকুয়াল টু একটা 2 এদিকে মাল্টিপ্লাই করবি এই 2টা, আর এখানে মাইনাস এক্স ক্যান্সেল, ঠিক আছে? তো তাহলে এখানে থাকবে তো z আর 2টা দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে থাকবে তো 2 ইনটু x dx plus y dy plus z dz by x square y square plus z square. এবার দেখো 2 ইনটু এটাকে আমরা লিখতে পারি d of x square plus y square plus z square. তুমি ডেরিভেটিভ করে দেখো, এটা আসবে কত 2x, এটা 2y, এটা 2z আসবে, ঠিক আছে? এটাকে আমরা কত লিখতে পারি d of x square y square z square, আর এদিকে কত dz by z. এটা তোমরা জানো আগে এরকম ডেরিভেটিভ অনেক করেছো, দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশন অনেকবার ছিল। তাহলে ইন্টিগ্রেশন করে নাও, তাহলে log z equal to log x square y square z square plus log c2, এটা বুঝিয়ে both সাইডে লগটা ক্যান্সেল করে দাও, z equal to x square y square plus z square into c2, এটা হবে ইকুয়েশন 2। বাস ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 হবে তোমার জেনারেল সলিউশন হবে ইকুয়েশন, মানে গিভেন ইকুয়েশন। ওকে, থ্যাংক ইউ।